নতুন সিম কার্ড নিতে গিয়ে বারবার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন কি? সতর্ক থাকুন। জলপাইগুড়ি পুলিশের বিশেষ অভিযানে ফাঁস হলো ভয়ঙ্কর জালিয়াতি চক্র। রবিবার জলপাইগুড়ি সাইবার থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সদর সৌভিক মুখোপাধ্যায় জানান, দীর্ঘদিন ধরে বায়োমেট্রিক তথ্য ও আধার কার্ডের অপব্যবহার করে অবৈধভাবে সিম কার্ড ইস্যু ও বিক্রির চক্র সক্রিয় ছিল। এইসব জাল সিম কার্ড ব্যবহার করে বিভিন্ন সাইবার অপরাধ ও ব্যাংক প্রতারণা চালানো হচ্ছিল। পুলিশের অভিযানে মালবাজার, মেটেলি ও নাগরাকাটা থেকে 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন মাল থানার ক্ষুদিরামপল্লীর অর্ণব দত্ত, মেটলি থানার বড়দিঘি এলাকার নরেন্দ্র ঠাকুর এবং নাগরাকাটা থানার সুখানি বস্তির সুনীল প্রসাদ। অভিযানে উদ্ধার হয় 35টি জাল সিম কার্ড, পিওএস মেশিন এবং বায়োমেট্রিক ডিভাইস। জলপাইগুড়ি পুলিশের তদন্তে এখনও পর্যন্ত 172টি অভিযোগ জমা পড়েছে এবং 4টি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে এই জাল সিম কার্ডগুলি কলকাতার একাধিক কল সেন্টারে প্রতারণার কাজে ব্যবহৃত হতো। কিভাবে চলতো প্রতারণা? এই চক্রের সদস্যরা সাধারণ মানুষকে নতুন সিম কার্ড দেওয়ার নামে বারবার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করত এবং একই ব্যক্তির নামে একাধিক সিম কার্ড অ্যাক্টিভেট করত। পরে এই সিম কার্ড অবৈধভাবে প্রতারকদের কাছে বিক্রি করা হতো, যা ব্যাংক জালিয়াতি ও সাইবার অপরাধে ব্যবহৃত হতো। পুলিশ সতর্কবার্তা জারি করে জানিয়েছে, কোনো ভ্রাম্যমাণ গাড়ি বা টোটো থেকে সিম কার্ড না কেনার পরামর্শ দেওয়া হয়েছে, বরং নির্দিষ্ট ও স্থায়ী দোকান থেকেই সিম কার্ড কেনা উচিত। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রথমেই বলা হয়েছে জাল সিম কার্ড থেকে চক্রের আজকে আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানে জালিয়াতির মাধ্যমে সিম কার্ড ইস্যুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে, যার ফলে 3 জন গ্রেপ্তার এবং 35টি জাল সিম কার্ড, পিওএস মেশিন এবং বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। এরা মূলত কি করতো? এরা মূলত পিওএস সিস্টেমের সাহায্যে বাড়ি বাড়ি বা ভেন্ডিং টাইপের যারা সিম কার্ড বিক্রি করে সেই রকমভাবে সিম কার্ড দিত লোকজনকে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের জলপাইগুড়িতে গত 1 বছর থেকে 2 বছরের 1030-তে যে এনসিআরবি পোর্টাল আছে, সেখান থেকে আমাদের এখানে 172টা ফোনের এগেনস্টে কমপ্লেন আসে, 172 সিম কার্ডের এগেনস্টে, যাদের মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে কোথাও না কোথাও জালিয়াতির ঘটনা, সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে। সেই 172টি সিম কার্ড এরপর আমাদের এখানে জানানোর পরে আমাদের রাজ্য থেকে এডিজি সাইবার এন্ড থেকে এবং আমাদের এন্ড থেকে এর বিরুদ্ধে তদন্ত করা হয়। তদন্ত করে দেখা যায় যে জলপাইগুড়ি জেলার কিছু পিওএস এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে জাল সিম কার্ড বিক্রি করেছে। এই জাল সিম কার্ড যারা বেশি পরিমাণে বিক্রি করেছে, আজকে আমরা 4টে কেস করেছি। কোতোয়ালিতে একটা, মালবাজারে একটা, মেটেলিতে একটা এবং নাগরাকাটায় একটা, নাগরাকাটা থানা এরিয়ায়। তার মধ্যে মালবাজার থানা এরিয়া থেকে যিনি গ্রেপ্তার হয়েছেন আপনারা পিছনে দেখছেন, তার থেকেই ম্যাক্সিমাম সিম কার্ড যেগুলো জাল সিম কার্ড সেগুলো ইস্যু হয়েছে। সেই জন্য তাকে ধরে আজকে আমরা আদালতের কাছে পেশ করছি। আদালত থেকে ওনার পুলিশ রিমান্ড নিয়ে তারপর তদন্ত এগিয়ে নিয়ে যাব। এগুলোকে কি জাল সিম কার্ড বলবো না প্রি অ্যাক্টিভ বলবো? জাল সিম কার্ড মানে আপনার নামে আপনি যদি না জানেন কোথাও সেই সিম অন্য কেউ ব্যবহার করছে, সেটা প্রি অ্যাক্টিভই বলুন আর জালি বলুন, এটা সিম কার্ড জালিয়াতিই বলা যায়। কারণ আপনি একটা জায়গায় গেলেন আপনার নামে একটা সিম কার্ড ইস্যু করতে, সেখানে যার কাছ থেকে আপনি সিম কার্ড ইস্যু করছেন তিনি আপনাকে না বলে অন্য আপনার নামে আরও 4টে সিম কার্ড তুলে নিয়ে সেইগুলোকে অন্য কাউকে বিক্রি করলো প্রি অ্যাক্টিভ হিসাবে। সেই দিয়ে যদি কোনো জালিয়াতি হয় তাহলে তো আপনার নামটাই আগে আসবে, কারণ সাবস্ক্রাইবার ডিটেল হিসাবে সেইখান থেকে এই জালিয়াতির ঘটনা ঘটছে। এবং আমাদের জেলায় প্রায় 172টি, তার মধ্যে আজকে 4টি হয়েছে। আর কিছুদিন আগে সাইবার পিএসে আরও একটি কেস করা হয়েছিল, মালবাজারেরই বানারহাট থানার একটি কেস করা হয়েছিল। সেখানে মোট আজকে 5টা কেস হলো এই নিয়ে, আজকে 4টে, আগে একটা হয়েছে। কার্যকলাপের সাথে যারা যুক্ত তাদের কাছেও কি সিম পৌঁছে যাচ্ছে? না, এরকম পর্যন্ত আমাদের কাছে যা এখনো পর্যন্ত ডাটা এসছে বা আমরা যা করেছি এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই। এটা জালিয়াতির কাজেই ব্যবহার করা হচ্ছে। জালিয়াতি বলতে গিয়ে ব্যাংক ফ্রড এবং সাইবার জালিয়াতি। এদের নাম হচ্ছে মালবাজার কেসে অ্যারেস্ট হয়েছেন অর্ণব দত্ত, ক্ষুদিরামপল্লীতে থাকেন, পিএস মেটেলি, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। আচ্ছা, নাগরাকাটা পিএসে অ্যারেস্ট হয়েছেন সুনীল প্রসাদ অফ সুখানি বস্তি, নাগরাকাটা
জলপাইগুড়ি এবং মেটেলি পিএসে অ্যারেস্ট হয়েছেন নরেন্দ্র ঠাকুর এলিয়াস পঙ্কজ আরব কমিউনিকেশন অফ বড় দিঘি টি গার্ডেন মেটেলি জলপাইগুড়ি। যে পিওএস মেশিন দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছেন বা এই আঙুলের ছাপ নিচ্ছে বা ছবি তুলছে বা চোখের ছাপ নিচ্ছে, তখন আপনাকে বলছে যে এটা হচ্ছে না, আরেকবার দিন। আপনি তখন সরল বিশ্বাসে আপনার সঙ্গে হয়তো করছে না, যারা একটু কম লেখাপড়া জানা তাদেরকে বলছে যে 3বার সে দেখাচ্ছে যে আঙুলের ছাপে অ্যাক্টিভ হচ্ছে না সিম কার্ড, কিন্তু ওর মধ্যেই ও দেখাচ্ছে ওই 3বার করে আঙুলের ছাপ নিয়ে 3টে সিম কার্ড ইস্যু করছে, করে একটা আপনাকে দিয়ে দিচ্ছে আর 2টো ওর কাছে রেখে দিচ্ছে, সেটা পরে অন্য কাজে ব্যবহার হচ্ছে। এবং যতদূর জানা গেছে এগুলো কলকাতার দিকে যত ওই আপনারা কল সেন্টার এগুলোতে ব্যবহৃত হয়েছে আমাদের কাছে যা খবর, কিন্তু আমরা ওনাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যে কিভাবে পৌঁছলো কলকাতায়, ওনারা এখানে অ্যাক্টিভ করলেন প্রি অ্যাক্টিভ, তারা ওনাদের কি সোর্স আছে কলকাতায় ওই প্রি অ্যাক্টিভ সিম কার্ডগুলো পৌঁছানো, তাদেরকেও আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি।